আমি বড় ভাই, হিমন্ত বিশ্ব শর্মা আমার ছোট ভাই। হিমন্ত যদি রাগ করে বা কান্দে, আমি বড় ভাই হিসাবে তাকে চকলেট কিনে দেব, চকলেট খাওয়াবো। রকিবুল রকিবুল হয়েছে ছাগল, আমি হইলাম বাঘ। এমন ভাষণ দিয়েছিল মৌলানা বদরুদ্দিন আজমল। বড় ভাই, মুরব্বি, অনেক বয়স্ক। রকিবুলের কথাও বলছিল, রকিবুল আমার ছোট ভাই, রকিবুল আমার ভিতরে বাইরে সব কিছু জানে। তাই আমার বিষয়ে যা বলছে, যা বলে, তা নিয়ে আমার কিছু বলা উচিত নয়। ছোট বাচ্চারা যদি কিছু বলে, বড়রা বাড়িতে কি করে? চুপ থাকে, গুরুত্ব দেয় না, বাচ্চা বোঝে না। তাই রকিবুল হয়েছে তেমন বাচ্চা, আর আমি হইলাম বড় ভাই, অনেক জ্ঞানী গুণী, মানি, সম্মানীয়, বুদ্ধিমান, মুরব্বি, বয়স্ক। কাজে হিমন্তকে আমি ছোট ভাই হিসেবে চকলেট খাওয়াবো, হিমন্তকে দেবো চকলেট। আর রকিবুলের কথা কি বলবো? সেই বড় ভাই, মুরব্বি, আজকে ছোট ভাইও টিকে না। কি অবস্থা, কোথায় আছে, কি করছে? আজকে সেই ছোট ভাইরা, বাচ্চারা সিএম হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, আর মৌলানা সাহেব বড় ভাই, বুজুর্গ, উনি একদম হারিয়ে গেছে। কোথায় বা আছে? অহংকারের একটু সীমা থাকা উচিত। নেতা হইতে গিয়েছিল, মুসলমানদের ত্রাণকর্তা, সে আবার জয়েন করে বিজেপিতে, আবার বলে না বিজেপিকে আমি একদম ঘৃণা করি। কত অসভ্যর মতো কাজগুলো করেছে। পাও টিপিয়ে নিয়েছে স্টেজে বসে মিটিংয়ের মধ্যে। উনি মিটিং করছে, পাও টিপে দিতে হচ্ছে। খাবার জিনিস ফেলে দিয়েছে, খাও তোমরা, আমি কত জ্ঞানী বুজুর্গ, আমার হাতের ছোঁয়া, খাবার জিনিস একদম তোমাদের কাছে পবিত্র, খাও। মুখের ভাষাও যেমন নোংরা ছিল, মাঝে মাঝে হাতও চলতো ওনার। এত অভদ্রলোক, অসভ্য ছিল, আজকে নাই।